ওই যে আসমানের তারটা ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য। এই নিকলিতে এমন কেউ আছে তোর রাত দিব? কি করছস তুই? এই গরুটা হাড়ে মারে হাড়ে বাস্তরে করে ভাবি, হ্যাঁ? লোকজনের কথা শুনতে শুনতে তো আমি শেষ হয়ে গেলাম। এর মারা ভাঙছে, ওর ক্ষেত নষ্ট করছে, ওর গরুর নাম দিয়েছে বাস্তা। কে গরুটা বাইন্দা খাইতে পারছ না? কি আব্বা কতবার কইছি আপনারে আর আপনি গরু কইবেন না, আমরা মাস্তান। মাস্তান ঘরটার ভিতরে ঢুকলেই খালি পেছর বছর পেছর বছর পেছর বছর। মানুষ যদি ক্ষেতটা দেখে রাখতে না পারে এটা মাস্তানের দোষ। মনে হয় কি জানোস, মানুষের চেয়ে তোর বুদ্ধি বেশি। কিন্তু এই সেমরি তোরে নিয়ে অনেক জেলাস। কেন তোরে গোসল করাই, কেন তোরে খাওয়াই, কেন তোরে নিয়ে ঘুরি। বেডি মানুষ তো, আর কি করব? হিংসা হিংসার। কখন আইছো? আমি জেলাস, বেডি মানুষ, হিংসা করি, আমার মাথা ঝামেলা আছে। কটা ফোন দিছি আমি তোমারে? আমি জানতাম তুমি এখানেই থাকবা। মাস্তান রে গোসল করাইতেছিলাম তো টের পাই নাই। গোসল করানো নিয়ে তুমি এখন জেলাস না? আও মাস্তান লাগে তোমার গোসল করাই, ঘাটটা ডইলে দিয়াও। তুমি এই গরুর খড়কুটা দিয়ে আমার ঘাট ডলবা? ফাজলামি করো তুমি? আর তুমি আমার ফোন টের পাইবা কেন? হ্যাঁ? তোমার তো আমার দরকার নাই, তোমার তো এই মাস্তান হইলেই হয়। ফোন দিয়ে তারে পাউন্ড যায় না, আর সে যে ফোন ব্যাক করবো সামর্থ্য দাও। হায় রে মালা, কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝলাম না। ওই যে আসমানের তারটা ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য। আর তুমি গেছিলি তুই? আব্বা ওই মোবাইলে টাকা ভরতে গেছিলাম। বাপের লগে মিথ্যা কথা কস না। মাসুমের লগে তোর কি? ওর বাইকের পিছনে ওইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তোর বিয়ের সবকিছু পাকাপাকি। শুক্রবারে তোর বিয়া। আব্বা আব্বা আমি মাসুমরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। ছেলে বিদেশ চলে যাবে। ছেলের বড় ভাই এলাকা প্রভাবশালী একজন লোক। ছেলে তোরে পছন্দ করছে। ঘরে যা। আমার অনুমতি ছাড়া একদম ঘরের বাইরে যাবি না। তাহলে একদম সাইন ভাই হব। যাবি না? দেখ ফোন দেখ। ফোন দেখ। দেখ। যা, ভিতরে যা। যা। মাস্তান লইয়া প্রাণী উৎসব যাইতেছি। ওর মতো আরো অনেক গরু থাকবো, ওখানে জিততে পারে। একটু দোয়া করে দাও। তোর মাস্তান জিতবো না তো কেডা জিতবো? এবারের প্রাণী উৎসবের বিজয়ী মোহাম্মদ মাসুমের গরু মাস্তান মাস্তান মাস্তান। আম্মু তোমার মোবাইলটা আমারে দিবা? একটা জরুরি কল করব। না ভাবি তো বিয়ে হয়ে গেছে ভাই। মাসুম রে, বাজার তোর একটা কথা তো কওয়া হয় নাই। তোর কাছ থেকে আমি কথাটা লুকাইছিলাম। কি আব্বা? তোর মায়ের শরীরটা ভালো না দেখে, তোর বড় একটা অসুখ হয়েছে, হার্টের বলক ধরা পড়ছে। কি গো আব্বা? ডাক্তার বলছে
যত জলদি পারি অপারেশন করতে। আমি মহাজনের কাছে গদিতে যাওয়া টাকার কথা কইছি, কিন্তু হ্যাঁ কইছে কবে দেবো বুঝতে পারতেছে না। বাজান এবারে কুরবানিতে ওই বড় বাড়ির হেরা আমাকে মাস্তানরে পছন্দ করছে, ওরা কিনতে চায়। আব্বা কি কর আপনি আব্বা? তুই না করিস, এছাড়া তোর মার আমি বাঁচাতে পারবো না রে। বাজারে মন খারাপ করিস না, তোর মারে বাঁচানোর প্রক্রিয়া এছাড়া আমার আর কোনো উপায় না রে। এরা ভালো টাকা দিব, এই টাকা দিয়ে তোর মার অপারেশন হয়ে যাবে রে। বাপ তুই না করিস না। ও আল্লাহ রে। আমার মাস্টার কিরে খারাপ যে নামাজ পড়তে যাবি না? কুরবানির নামাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো, খুতবা শুরু হয়ে গেছে। ব্যাপার তুমি? তোমার গরুর দাম তো দিয়ে আসছি, মানে আর কোনো দাবি দাবা আছে থাকলে বলো, অসুবিধা নাই। আজকে ঈদের দিন, দরকার হলে কিছু টাকা দিব না, বলো। আমি এই জায়গায় টাকার জন্য আই নাই। তাহলে কেন আসছো? গরুটারে নিজের হাত দিয়ে পালছি তো, এই হাত দিয়ে খাওয়াইছি, গোসল করাইছি, আদর করছি তো, এবার দেখতে আইছি। ভালো করছো, ভালো করছো। চলো, ওই কোরবানি টোরবানি হয়ে গেলে কোরবানির মাংস নিয়ে যেও। আসো। এই মাস্তান এরা তোরে ঠিকঠাক মতো আদর করছে, কথা কবি না? আমি তো ভালো নাই রে, তোরা সারা আমি কেমনে ভালো খাই? খালি হয়ে গেছে।